অনেক দিন পর আজকের ভিডিও সকাল থেকে শুরু করা হয়েছে। আম্মু তো সকালে নাস্তা বানিয়ে নিচ্ছে। আজকে সকালে নাস্তায় আছে রুটি আর ডিম ভাজবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। এখন আম্মু ডিম ভাজবে। আম্মু তো দুটা ডিম একসঙ্গে ভেজে নেয়, তো এই ক্ষেত্রে অনেক সুবিধা হয়, মানে একসঙ্গে ভাজা হয়ে যায়, তো যার কারণে আলাদা আলাদাভাবে ভাজতে হয় না। রুদ্রাকাশের জন্য থেমে আছি, যে পরীক্ষা দিয়ে এসে শেষ পরীক্ষা, খালি বদমাইশি করে বেড়াবে। চলো নানি হতে বেরিয়ে যাই যাই, 1 মাস থেকে আসি, এখন 1 মাসের ছুটি। চলো, তোর মামারও বাইরে করছে, চলো হাতে হাতে কাজ কাম করে দিই। যাবা? চলো, রেডি হও রেডি হও। রুটিটা কত বড় বড় বানিয়েছি, একবারে সব বড় বড়। ডিম তো ভাজা হয়ে গিয়েছে, এখন আম্মু পিস করে নিচ্ছে। একটু চিন্তা করি, চিন্তা করে কাটি। চুলাটা এক একটা হিটই থাকে না, আর এক একটা একবারে দেখো খালি লাল লাল হয়ে যাবে। একটু লাল লালই খাবো দিয়ে। আম্মু একবারে প্লেটে ডিম ভাজা দিয়ে দিচ্ছে। আমরা এখন সকালে নাস্তা করে নিব। তো সকালে নাস্তা করার পরে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। আমরা তো নাস্তা করে নিয়েছি, তো তেমন পরে ভিডিও করা হয়েছিল না, তো একবারে দুপুরে রান্না থেকে ভিডিও শুরু করা হয়েছে। বিচি দিয়ে তরই দিয়ে আর পাতলা ডাল ঝোল করবো। আর কাঠফোটাটা করলে ডাল ঝোল লাগেই, নাহলে ভাত খেতে পারে না। মাছ গোস্ত খাওয়া হয়, মাঝে মধ্যে একদিন নিরামিষ না খেলে ভালো লাগে না। আর ডিম ভাজা করে নেবো নি, দেখো। আচ্ছা, বড় প্রেশার কুকার দিয়েছি, ছোট প্রেশার কুকারে হবে না, আমি ডাঁটা রান্না করবো। আচ্ছা, ডাল একটু ঘন হয়ে গেছে না? একটু কমিয়ে দিই। তারপর তোমাকে দেখাই, এই ছোটো প্রেশার কুকারে করলে হতো না, ডাঁটা রান্না করবো, যার কারণে আজকে বড় প্রেশার কুকার চাপিয়েছি। ডালে একটু ফেনা না উঠলে দেখতে ভালো লাগে, বলো? এরকম করে লাললে বেশি, যত লালবা তত ফেনা উঠবে। আর আমাদের মুসুর ডালটা বেশি খাওয়া হয়, কালার ডাল কম খাই। কালার ডাল সবাই খেতে পছন্দ করে না, হঠাৎ এক একদিন খাই, না খাওয়া বললেই চলে। রোদ্র কাছটা খাইতেই যায় না কালার ডাল। ডাল হবে, তেলে দিব, দিয়ে ডাঁটা চাপাবো। আজকে আমার রান্না করতে ভালো লাগছে না, শরীরটা খুব খারাপ লাগছে, মাথা যন্ত্রণা বেড়েছে খুবই, খুবই মাথা যন্ত্রণা, কিন্তু উপায় নাই তো। রোদ্র আকাশ রান্না তো করতে পারে না, ছোট মানুষ।
দেখো ডাল পোড়ানো হয়ে গেছে, ডাল তেলে দিয়ে দিব। আর এই পাশে ডাল তেলে দেবো, ডাল ফোড়ন দিয়ে দিই। বাস। আচ্ছা, রোদুর আকাশ তো খাবে নাকি ভাত? চলো বাজার যাবো, যাবা? চলো। চলো সবাই মিলে যাবো। বিরিন্ডাটা নষ্ট হয়ে যাচ্ছে, বিরিন্ডাটা খালি ডিস্টার্ব দিচ্ছে, নিয়ে যেতে হবে দেখাতে। এটা বাজারও আছে কিছু কেনাকাটা। কচু বেগুন দিয়ে রান্না করেছিলাম, কালকে তো অনেক সিন্নি পাওয়া গেছে, তো সিন্নিও ধরা আছে এক হাঁড়ি। আজ্ঞা দিয়ে সিন্নি ধরা আছে, মহরমে সিন্নি ধরা আছে, কেউ খায়নি। ডেলে তেলে তেলে দিলেও দিয়ে প্রেশারে ডাঁটা চাপাই দিব, হয়ে যাবে তাড়াতাড়ি। দিয়ে চলো যাবো। একটু মাথা যন্ত্রণা করছে, একটু জামবাগ দিই মাথাতে। জামবাগ দিলে একটু আধা ঘন্টা ঘুমাবলে ঠিক হয়ে যাবে। রৌদ্র আকাশে আজকে পরীক্ষা শেষ, আজকে তো আরাম হয়ে গেছে রৌদ্র আকাশের, একদম পড়াশোনা নাই আর। দুদিন খুব লাফাবে। আমরা এখন বেড়াতে যাব, কবে যাব কোথায় যাচ্ছি দেখা যাক, কোথায় যাওয়া যায়। এই তো ভাজা হলো, এখন ডাল সম্বরা দিব। মানে ডাল সম্বরা মানে 5 ফোড়ন। অনেক জায়গাতে মানুষ 5 ফোড়ন বলে, কেউ ডাল সম্বরা বলে, আমরা দুটাই বলি, কখনো 5 ফোড়ন কখনো ডাল সম্বরা। শেষ করেছি। হিট নেয় চুলাতে আজকে, ভোল্টেজ কম। তোমরা যে পাড়াপাড়ি করছো, কোথায় যাবা? দেশে। দেশে? আর পড়তে যাবা না নাকি আজকে? না, ছুটি? খালি না, মোবাইল। কোথায় যাবা? নানবে যাবা? কাঁঠাল পাড়তে যাবা না বাগানে? আজকে যাব। চলো যাই, যে বেরিয়ে আসি, তো মেলা দিন থেকে যাইনি। আজকে যাব। নুরা যাবে না নুরের নানি বাড়ি, আর আমরা যাবো আমার নানি বাড়ি, তোমার নানি বাড়ি। এই দেখো, ঠিক আছে। আমি 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 এটা কি এটা কি? আমি হ্যাঁ আমি আমি বন্ধু কই? এটা বন্ধু, আরেকটা কই? এ বাবা, আন্টি কই? আন্টি, তোমার আন্টি কই? মাশাআল্লাহ, সে তো অনেক কথা শিখে গিয়েছে। তো কথা বলে সে আবার চলে যাচ্ছে। ডালটা একটু ঢাকবো, একটু গরম গরম ডাল ঢেকে দিলে যে গরম পড়ছে তাতে নষ্ট হয়ে যায়, একটু গ্যাসটা বার করে দিয়ে রাখবো, বুঝতে পেরেছো? হ্যাঁ। গরম ডাল যদি ঢেকে দাও তাহলে নষ্ট হয়ে যায় তাড়াতাড়ি, একটু গরমটা এখন চলে কি যাক। করছো? এমনি তরকারি চাপাবো, ডাঁটা ডাঁটা দিয়ে বিচি দিয়ে তরই দিয়ে আজকে অনেক বড় একটা তরকারি। দেখো লবণ, এই হলুদ, এই মরিচ, মরিচটা ঝাল কম, বুঝতে পেরেছো? অনেক মানুষ দেখে মনে করবে যে কত মরিচ দিচ্ছে, কিন্তু মরিচের ঝালই নাই। কী মরিচ এটা বোঝা যায় না, আসলে কি মরিচের গুঁড়া না অন্য কিছু। আমার বাড়ির সব মশলা দিই, একটু বাড়ির মশলা দেবো, সব দিয়ে দেবো একেবারে, একেবারে দিয়ে কষিয়ে টষিয়ে একদম একদম চাপাই দেবো। এটা আজকে ভালো লাগছে না, শর্টে কটে যে কাজটা হয় সেটাই করতে হবে। এখান থেকে একটু ধনার গুঁড়া নেব, ধনা জিরা দুটা মিক্স করাই আছে আমাদের।
হয়ে গেছে, বুঝলা? হ্যাঁ বুঝতে পেরেছি। দিয়ে আমরা চলে যাব নানির বাড়ি। একটু পানি দিয়ে দিই, দিয়ে মশলাটাকে ভালো করে কষাবো। এই মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো, বুঝলা? একদম যতক্ষণ মশলাটা না তেল বার হবে ততক্ষণ মশলা কষাবো, ঠিক আছে? আর এই মশলাটা কষাতেই থাকবো, বুঝতে পারলা? ভালো করে যত মশলা কষাবা তবে তো তরকারিটা ভালো লাগবে খেতে। এই যে দিয়ে দেবো কাঠর ডাঁটা, রান্না করবো তো, এই যে কাঁঠালের বিচি আর তরই, এটা একটু আগে কষাও, বুঝলে? এই যে কাঠর ডাঁটা বিচি সব দিলাম। এই খোসা তুললে হয়, জানো? খোসা তুললে আবার অনেক সময় লাগে আর তুলতে বিরক্তি। অতগুলো ডাঁটা তুলা পরিষ্কার হয়ে যায়, বুঝলা? রান্না করতে কিন্তু গরম পানিতে একটু ভিজে রাখলে একটু ঢাকাতে ডললে উঠে যায়। কি বিচি? বিচির খোসাটা, যে লালটা না পাতলা, এটা ভালো করে কষাবো, কষিয়ে তারপরে রাখা দেবো। তোমার এই তরের পানি বাড়াবে, তখন ওই পানিতে এবার সুন্দর করে ডাঁটাটা কষানো যাবে। ভালো ডাঁটা হলে পানি দিতে হয় না, কিন্তু যে কাঁঠালের বিচি আছে তো এই যে একটু পানি দিব পরে। আমাদের রাজশাহীতে আবার সবাই পছন্দ করে কাঁঠাল ডাঁটা দিয়ে, কাঁঠালের বিচি আর তরই, এই তিনটা জিনিস দিয়ে খাবে। আমরাও পছন্দ করি। এই দেখো কষানো হয়ে গেছে, ডাঁটা দিয়ে দিই। এই দেখো আমাদের কাঠর ডাঁটা আছে একটা, ড্যাঙার ডাঁটা একটা পাওয়া যায়। আমরা কাঠর ডাঁটা বেশি খাই, ড্যাঙা ডাঁটাটা খাওয়া হয় না। ড্যাঙা ডাঁটা খাই ছোটো মাছ টাছ দিয়ে চচ্চড়ি। কষে পানি একটু হালকা পানি দেবো, কাঁঠালের বিচি আছে তো, বিচিটা একটু বেশি দেওয়া হয়েছে। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।